ডিয়ার ফ্রেন্ডস, আমরা আবার চলে এসেছি আরও একটি নতুন ব্লগ নিয়ে। রং খেলায় এবার 2 দিন ছুটি এবং তার সাথে একদিন রোববার। 3 দিনের এই অমোঘ সুযোগ কি হাতছাড়া করা যায়? অবশ্যই না। তাই আমরাও করি, আমরাও বেরিয়ে পড়ছি আরও একটি নতুন জায়গার উদ্দেশ্যে। নিয়ে যাব আপনাদের। কিন্তু তার আগে আমাদের সঙ্গে বেড়াতে আমাদের চ্যানেল অফিস ডায়েরি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পছন্দ হলে লাইক কমেন্ট করবেন এবং নোটিফিকেশন বাটনে একটি প্রেস করে রাখবেন যাতে সময় মতো নোটিফিকেশন পাবেন, এবং অবশ্যই শেয়ার করবেন। থ্যাংক ইউ। কোকিল ডাকছে, মিষ্টি সকাল। আমরা বেরিয়ে পড়েছি ঝাড়গ্রামের উদ্দেশ্যে। আমাদের এবার ট্যুরের প্ল্যানটা ছিল একটু অন্যরকম। আসলে আমরা এবার প্ল্যান করেছিলাম সঞ্জয় পূজা আর ছোট্ট দিন্নির সাথে আমরা যাব শিমলিপাল ফরেস্ট এবং সেখান থেকে চাঁদিপুর এবং পঞ্চলিঙ্গেশ্বর। কিন্তু হঠাৎ করে সঞ্জয়ের অফিসের ফরেন ডেলিগেটস আসছে, ওর অফিস থেকে ও ছুটি পাচ্ছে না। এই জন্য আমরা নিজেরাই বেরিয়ে পড়লাম। সকালে উঠে আমরা বেরিয়ে পড়েছি ঝাড়গ্রামের উদ্দেশ্যে। তারপর বেলপাহাড়ি কাঁকড়াঝোড় যাওয়ার ইচ্ছা আছে। দেখা যাক কতটা কী হয়। আর দোল খেলা যেহেতু আজকে, তো জায়গা কতটা পাবো, রুম কতটা অ্যাভেলেবেল হবে সে বিষয়ে চেষ্টা করবো। দেখা যাক কী হয়। আমরা এখন বেলঘরিয়া এক্সপ্রেসওয়েতে উঠে পড়েছি। যশোর রোড ছেড়ে বেলঘরিয়া এক্সপ্রেসওয়ে দিয়ে আমরা গিয়ে বোম্বে রোড ধরে নিয়ে খড়গপুর হয়ে, খড়গপুর চৌমাথা পেরিয়ে লোধাশুলি হয়ে ঝাড়গ্রামে যাব। আরও একটা রাস্তা আছে, সেটা খড়গপুর থেকে বাঁদিকে যেতে হয়। সেই রাস্তাটা আমরা নেব না, ওই রাস্তাটা খুব একটা ভালো না। আমরা এই হাইওয়েটা ধরেই চলার চেষ্টা করব। এখন ওয়েদার খুব সুন্দর, ভোরবেলা চারপাশে কোকিল ডাকছে, মিষ্টি হাওয়া বইছে, সুন্দর লাগছে। সকালে যারা জগিং করেন তারা জগিং করছেন, ওই যে সামনে দেখতে পাচ্ছেন। খুব সুন্দর পরিবেশ। সকালবেলায় যেতেই দারুণ লাগে কোনো জায়গায়। বাড়িতে থাকলে সকালবেলাটা এত মজাদার লাগে না, কিন্তু বেড়াতে গেলেই সকালবেলাটা কিন্তু দারুণ মজাদার হয়ে ওঠে। রাইডাররা বেরিয়ে পড়েছেন, সামনে সব রাইডার গ্রুপ। আমরা কোলাঘাট পেরিয়ে খড়গপুরের দিকে, খড়গপুর এখান থেকে 70 কিলোমিটার মতো। দীঘার রাস্তা বাঁদিকে ছেড়ে আমরা সোজা বোম্বে রোডটা ধরে নিয়েছি। এইসব রাইডার
এরা রাইডে বেরিয়ে পড়েছে। এরপরের জার্নিটা আমরা ভাবছি বাইকে যাব। বাইকে অনেকদিন বেরোনো হচ্ছে না লং ট্যুরে, কাজে একটা বাইক রাইড দরকার। দেখা যাক এর মধ্যে বাইক রাইড পসিবল কিনা। গরম পড়ে যাচ্ছে, বাইক রাইড করার সময়টা পেরিয়ে চলে যাচ্ছে। এরপরে আর বাইক রাইড সেভাবে করা যাবে না, গরম চলে আসবে। গরমের পরে বর্ষাতেও বাইক রাইড করা মুশকিল। এটাই হচ্ছে একদম আইডিয়াল টাইম ফর বাইক রাইডিং। সুন্দর রাস্তা, মেনটেন, একদম 80-তে আমরা চালাচ্ছি। এখানে স্পিড লিমিট হচ্ছে 65। আমরা একটু স্পিডটা কন্ট্রোল করে নিই। জার্নি কেমন লাগছে বলো? দারুণ লাগছে। বাহ, তুতুলের কালকে শরীরটা জুটছিল না, পেট ব্যথা করছিল। আমরা একটু ওরিডি হয়ে গেছিলাম যে জার্নিটা করতে পারবে কিনা। তো সকালবেলায় বেশ কিছুক্ষণ একটু শরীরটা ডাউন ছিল, তারপরে ও আস্তে আস্তে ফর্মে এসে গেছে। তো পলাশ ফুল আমরা পাবো কিনা জানি না, যাদের কাছে শুনলাম তারা বললো যে পলাশ ফুল পাওয়া যেতে পারে। দেখা যাক আমাদের ভাগ্য আমাদের সহায় হয় কিনা। এইবার আবার টোল রয়েছে ডেবরাতে। আমরা এখন ডেবরাতে কত টাকার টোল সেটা এখানে কাটার পরে আমরা বলতে পারবো। ট্রেনে ঝাড়গ্রাম পৌঁছানোর বেস্ট অপশন হলো বড়বিল জনশতাব্দী এক্সপ্রেস, যেটি হাওড়ার থেকে ছাড়ে সকাল 6:20 এবং ঝাড়গ্রাম পৌঁছয় 8:24। এরপরেই রয়েছে 6:30 তিতলাপাড় ইস্পাত এক্সপ্রেস, এটি ঝাড়গ্রাম পৌঁছয় 8:34। সল্টলেক, করুণাময়ী এবং গড়িয়া ডিপো থেকে বাসে ঝাড়গ্রাম যাওয়া যায়, ভাড়া 150 থেকে 160-170-এর মধ্যে। আমরা যেতে যেতে গাড়িতেই ছোট করে ব্রেকফাস্ট করে নিচ্ছি। তুতুলের শরীরটা ভালো ছিল না, এই জন্য আমরা ভেবেছিলাম কোলাঘাটে দাঁড়াবো, কিন্তু সেটা আর হয়ে ওঠেনি। এছাড়া সময়ও কম। মধুপুরে যাব। মধুপুরটা অনেকটা আনএক্সপ্লোর্ড। ওটা বাইকে যাওয়া যেতে পারে। হ্যাঁ, আরামসে। আমাদের সঙ্গে থাকুন, আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। নতুন নতুন বেড়ানোর গল্প নিয়ে আমরা আসব আপনাদের সঙ্গে। গাড়িতে, কখনো কখনো বাইকে, কখনো ট্রেনে, বাসে, সব রকম বেড়ানোয় আমরা অভ্যস্ত এবং সব রকমভাবেই বেড়াতে আমরা ভালোবাসি। সেই বেড়ানোর গল্প শুনতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটি এবং নোটিফিকেশান বাটনে এটি ক্লিক করে রাখবেন। আর অবশ্যই কমেন্ট এবং লাইক করতে ভুলবেন না কিন্তু। যেতে যেতে ঝাড়গ্রাম সম্পর্কে একটু গল্প করে নেওয়া যাক। কলকাতা থেকে ঝাড়গ্রামের দূরত্ব এই 175 কিলোমিটার। ঝাড়গ্রাম নামটির একটি সুপ্রাচীন
ইতিহাস আছে, যে ইতিহাসের সূচনা হয় মোগল আমলে। 1592 খ্রিস্টাব্দে সম্রাট আকবর আমেরের রাজা মান সিংকে দায়িত্ব দেন বাংলায় মোগল সাম্রাজ্য বিস্তার করার। রাজা মান সিং জঙ্গলখান্ড নামে এক অঞ্চলে সেনাবাহিনী পাঠান এক সেনাপতির নেতৃত্বে, যার নাম ছিল সর্বেশ্বর সিং। তিনি ওইখানকার মাল রাজাকে পরাস্ত করেন। সেই থেকে তার নাম হয় মল্ল বীর। আবুল ফজল তার আইনি আকবরীতেও এই স্থানকে ঝাড়িখান্ড বলে উল্লেখ করেছেন। বাংলা বিজয়ের পর রাজা মান সিং হন বাংলার দেওয়ান। তিনি সর্বেশ্বর সিংকে ঝাড়িখণ্ডের এক বিশাল অংশ উপহার হিসেবে দেন। সর্বেশ্বর সিং এই স্থানে তার রাজ্য স্থাপন করেন এবং তার রাজধানীর নাম দেন ঝাড়গ্রাম, যার অর্থ জঙ্গল ঘেরা গ্রাম। রাজা হয়ে তিনি উপাধি নেন সর্বেশ্বর মল্ল। তবে আধুনিক ঝাড়গ্রামের রূপকার কিন্তু রাজা নরসিংহ মল্ল দেব। কথায় কথায় আমরা খড়গপুর চারমাথার মোড় অর্থাৎ আইল্যান্ড পেরিয়ে হাইওয়ে ধরে সামনের দিকে এগিয়ে চলেছি। বাঁদিকে যে লেনটা চলে গেছে খড়গপুর থেকে, সেটা কিন্তু আমরা নিইনি। আমরা হাইওয়ে ধরেই লোধাশুলির দিকে এগিয়ে চলেছি। ঝাড়গ্রাম জেলার পর্যটন কেন্দ্রগুলি মূলত 3টি জায়গাকে ঘিরে গড়ে উঠেছে: গোপীবল্লভপুর, বেলপাহাড়ি ও ঝাড়গ্রাম। এই 3টি জায়গাতেই থাকার জন্য প্রচুর ইকো রিসর্ট, হোমস্টে এবং লজ রয়েছে। তবে আমরা কিন্তু এর কোনোটাতেই থাকছি না, কারণ আমাদের ট্যুরটা আগের থেকে ডিসাইড করা ছিল না। আর আজ যেহেতু দোলের দিন, সেহেতু এইসব জায়গায় থাকার সুযোগ পাওয়া সত্যি চাপের। আমাদের থাকার ব্যবস্থা সম্পূর্ণ করে দিয়েছে আমার এক ভাই ব্রজেশ্বর। সে গোপীবল্লভপুরের কাছে আর এক ভাইকে বলে আমার থাকার ব্যবস্থা করেছে, যার নাম হচ্ছে নন্দন। নন্দন ফোন করে আমাকে জানিয়ে দিয়েছে তার বাড়িতে কিন্তু লাঞ্চ সারতে হবে এবং থাকতে হবে। তাই আমরা এখন নন্দনদের বাড়ির দিকে। ঝাড়গ্রাম পশ্চিমবঙ্গের এক অজানা স্বর্গ, যেখানে প্রকৃতি তার অকৃত্রিম সৌন্দর্য নিয়ে আমাদের বরণ করে নেয়। বন, পাহাড়, নদী, জলপ্রপাত এবং সবুজ প্রান্তরের এক অপূর্ব মিলন ক্ষেত্র। এই জেলা এক অনন্য প্রাকৃতিক অভয়ারণ্য। যাদের মনে প্রশান্তির খোঁজ, যারা প্রকৃতির সান্নিধ্যে থাকতে ভালোবাসেন, ঝাড়গ্রাম তাদের জন্য এক আদর্শ গন্তব্য। এখানকার শান্ত পরিবেশ, অপূর্ব দৃশ্যাবলী এবং প্রাকৃতিক সৌন্দর্য মুগ্ধ করবে আপনাকে, যেখানে আপনি প্রতিটি মুহূর্তে মনে করবেন যেন আপনি প্রকৃতির এক অবিচ্ছেদ্য অঙ্গ। আমরা পৌঁছে গেছি অরণ্য সুন্দরী ঝাড়গ্রামে। আপনারা দেখতে পাচ্ছেন প্রকৃতির যে মাধুর্য এবং তার যে
বৈচিত্র্য তা একদম পরিস্ফুট হয়ে রয়েছে, দেখলেই চোখ জুড়িয়ে যায়। এখানে অনেক রাইডাররা রয়েছে, তারা ছবি তুলছে। অসাধারণ একটি দৃশ্য। আমি প্রার্থনাকে বলবো সামনের দিকটাও একটু দেখাতে। বসন্তের আগমনে প্রকৃতি যেন তার রূপের বছর আশা দিয়ে বসে আছে। যতদূর চোখ যায় শুধু সবুজ আর সবুজ। আমরা চলে এসেছি ঝাড়গ্রামের মধ্যেই একটি জঙ্গলে এখন আমরা গাড়ি নিয়ে দাঁড়িয়ে রয়েছি। হাইওয়ের পাশেই এটা পড়েছে, তাই আমরা একটু ভেঞ্চার করলাম। আমরা পৌঁছে গেছি নন্দনদের বাড়ি, পেকো গ্রাম। এই বাড়িটি নন্দনদের, যেখানে আমরা আজকের দিনটি থাকবো। এবং দেখতে পাচ্ছেন আমাদের গাড়ি পার্ক করা রয়েছে, তার পাশ দিয়েই বয়ে যাচ্ছে সেই ঝাড়গ্রামের বিখ্যাত ডুলুং নদী। পরে আমরা নদীটি দেখতে যাব। এখান থেকে যতটুকু দেখা যাচ্ছে একটু দেখানোর চেষ্টা করলাম। আমরা এগোচ্ছি ডুলুং নদীর দিকে, নন্দনদের বাড়ি থেকে একদম কাছে। ওই আমাদের দেখিয়ে নিয়ে এলো।
বন্ধুদের বাড়ি একটু রেস্ট করে দুপুরে লাঞ্চ টাঞ্চ করে নিয়ে আমরা আবার বেরিয়ে পড়েছি গোপীবল্লভপুরের উদ্দেশ্যে। এখান থেকে আমরা প্রথমে যাব হাতিবাড়ি মোড়। বিকেল গড়িয়ে সন্ধ্যে নেমে আসছে। আমরা এখন চলেছি রামেশ্বর মন্দির দর্শন করতে। চলে এসেছি রামেশ্বর মন্দির। নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে সুবর্ণরেখা নদী। এই হলো সেই সুবর্ণরেখা যার সাথে আমাদের দেখা হয়েছিল সেই ঘাটশিলায়। সুবর্ণরেখাকে বিদায় দিয়ে আমরা এগিয়ে যাব আমাদের পরবর্তী গন্তব্যে গোপীবল্লভপুর ইকো পার্ক। এখন আমরা চলেছি তপবনের উদ্দেশ্যে এবং বাল্মীকি মুনির আশ্রম, যেখানে বাল্মীকি মুনি সাধনা করতেন এবং লব কুশের সেখানেই জন্ম হয়েছিল বলে কথিত আছে। আমরা ইতিমধ্যে চলে এসেছি গোপীবল্লভপুরের বিখ্যাত রাধা গোবিন্দ মন্দিরে। এই মন্দিরটিতে ভগবান শ্রীকৃষ্ণ দেবী রাধার সাথে পূজিত হন এবং তার নাম অনুসারেই এই অঞ্চলটির নাম হয়েছে গোপীবল্লভপুর। পূর্বে কিন্তু এই অঞ্চলটির এই নাম ছিল না। পূর্বে কাশীপুর নামে এই অঞ্চলটি খ্যাত ছিল। ভগবান শ্রীকৃষ্ণের নাম গোপীবল্লভ থেকেই এই নামকরণ। আজ দোলের দিন এই মন্দিরে কিন্তু প্রচুর ভক্ত সমাগম আমরা দেখলাম এবং বিশাল নগর কীর্তনও আমাদের সামনে দিয়ে অনুষ্ঠিত হলো। এই মন্দিরটির চারপাশে ভগ্নপ্রায় প্রাসাদ আমরা চাক্ষুষ করলাম এবং অন্যান্য ছোট ছোট আরও বেশ কয়েকটি মন্দিরও আমাদের চোখে পড়ল, যদিও রাত হয়ে যাওয়ায় আমরা সেগুলি আপনাদের সামনে তুলে ধরতে পারলাম না। এই হচ্ছে নন্দন।
যার বাড়িতে এসে যার ঘরটা আমরা দখল নিয়েছি। হ্যাঁ, খুব ভালো ছেলে, আমাদের ট্যুরটা টোটাল গাইড করলো কীভাবে আমরা বেড়াবো, কোথায় যাব, আজকে বুঝিয়ে দিল। এবং আশা স্টপ নন্দন কিন্তু আমাদের খোঁজখবর নিয়ে চলেছে, আমাদের গিয়ে রাস্তা থেকে নিয়ে এলো বাড়ি অবধি, এনে একদম সমস্ত হসপিটালিটি, খাবার, কোল্ড ড্রিঙ্কস সব এনে হাসিল করেছে। আবার এখন আমরা রাস্তা হারিয়ে ফেলেছিলাম, নন্দন আমাদের আনতে যাচ্ছিল। রাতটা নন্দনদের বাড়ি কাটিয়ে আমরা ভোর ভোর বেরিয়ে পড়েছি বেলপাহাড়ি ও ঝাড়গ্রামের উদ্দেশ্যে। আজ সারাটা দিন আমরা বেলপাহাড়ি ও ঝাড়গ্রামের বিভিন্ন জায়গায় ঘুরব। আমাদের সঙ্গে ঘুরতে চোখ রাখুন দ্বিতীয় পর্বে এবং সাবস্ক্রাইব করুন আমার চ্যানেল ওবিস গাইড। সঙ্গে থাকুন, পছন্দ হলে লাইক ও কমেন্ট করুন।